হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হুসাইন, প্যাটার্ন স্টুডিও বিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে সিম করা প্যাটার্নগুলো গ্রেডিং করতে হয়, আর আজ এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব প্যাটার্ন তৈরি করার পরে কিভাবে মার্কারের জন্য প্যাটার্নটা তৈরি করতে হয়, কিভাবে মার্কার করব সেই অপশনগুলো আমরা জানার চেষ্টা করব। এই হচ্ছে আমার প্যাটার্ন। এই প্যাটার্নটা কিভাবে মার্কার জেনারেট করতে হয়, মার্কার করতে গেলে কি করতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পার্ট টু পার্ট প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এখন যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এটা আমার মার্কার করতে হলে আমার প্যাটার্নটা যেখানে আছে ওই ফোল্ডারটার ভিতরেই আমরা মার্কার করব। যেমন আমার এই প্যাটার্নটা দেওয়া আছে এখানে, আমি এই কোর্সের ভিতরে যে এর ভিতরে আমার এই মার্কারটা দেওয়া আছে, আমার এই প্যাটার্নটা দেওয়া আছে। এই প্যাটার্নটা আমি এখন মার্কার জেনারেট করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমার যেটা করতে হবে, ভেরিয়েন্ট তো আমি আপনাদের দেখিয়েছি, ভেরিয়েন্টটা আমি আগে একবার চেক দিয়ে নিব। তো এই ভেরিয়েন্টটা চেক দিতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা তো F8-এ গিয়ে এই যে ভেরিয়েন্টের ঘরটা আছে এই ঘরটার উপরে কার্সারটা রেখে আমি যদি এই ভেরিয়েন্টে ক্লিক করে আবার এটার উপরে ক্লিক করি, দেখেন এটা ওপেন হয়ে গিয়েছে। এই ওপেন হওয়া ভেরিয়েন্টটার ভিতরে আবার যদি সিনকেস থাকে তাহলে আমাকে অবশ্যই সিনকেসগুলো দিয়ে নিতে হবে। কিছু পার্টস আছে যেটার ভিতরে আমার সিনকেসের প্রয়োজন নাই, ওই পার্টসগুলো আমি জিরো করে দিলাম। আর এটা হওয়ার পরে আমাকে এখন এই পার্টসগুলো ভেরিয়েন্ট সাজানো আছে কিনা আমি আপনাদের একটা টিউটোরিয়ালে দেখিয়েছি কীভাবে ভেরিয়েন্ট সাজাতে হয়, সেটা আপনারা দেখে নেবেন, আর আমাদের ভিডিওর লিঙ্কের নিচে দেওয়া থাকবে, সেটা থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন এটা চেক করার পরে যদি দেখি যে হ্যাঁ আমার ভেরিয়েন্টটা ঠিক আছে, পার্টসের ঘরে কি নাম দিয়েছি সেই কোডগুলোও ঠিক আছে, তখন আমরা কি করব, এটা চেক করে নিয়ে আমরা ক্লোজ করে দিব। এখন এটারে আমরা কি করব, এই ফাইলে গিয়ে সেভে ক্লিক করে সেভ করে নিব। দেখেন কন্টিনিউ আসছে, আমি কন্টিনিউ, এটা আবার আমি চেক করে নিব যে আমার অ্যাক্সেস পাথটা কোথায় আছে, সেই অ্যাক্সেস পাথটাও আমি চেক করে নেব। আসলে আমার স্টোরটা কোথায়, আমি কোন জায়গাতে কোন ফোল্ডারটার ভিতরে আমি প্যাটার্নটা করেছি, সেই অ্যাক্সেস পাথগুলো আমরা চেক করে নেব। সব চেক করে নেওয়ার পরে সঠিকভাবে গ্রেডিং আছে কিনা সেই জিনিসটাও আমরা চেক করে নিব। সব যখন এইভাবে চেক করা হয়ে যাবে, দেখেন আমি গ্রেডিং করেছি পার্টসগুলোর ভিতরে, এখন সবকটা গ্রেডিং শো করতেছে। সেক্ষেত্রে আমার চেক করা হয়ে গেলে এখন এটা আমি তো অলরেডি সেভ দিয়ে নিয়েছি, আপনারাও সেভ দিয়ে নেবেন। এরপরে যে অপশনটা থাকে সেটা হচ্ছে লেকট্রা ভার্সন 7 থেকে আগের যে ভার্সনগুলা, সেই ভার্সনগুলাতে হচ্ছে এখানে দেখেন দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে এক্সপোর্ট গার্মেন্টস আর একটা মডেল ভ্যালিডেশন। তো আমরা এক্সপোর্ট গার্মেন্টস করে নিব। এক্সপোর্ট গার্মেন্টসে ক্লিক করার পরে দেখেন এরকম আরেকটা বক্স আসছে, যেটা আমরা সেভ দিলে আসে কন্টিনিউ। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কীরকম পার্টসগুলা ঘুরে ঘুরে অন্যদিকে চলে গেছে। তার মানে এই পার্টসটা এই প্যাটার্নের সফটওয়্যার থেকে অন্য একটা সফটওয়্যারে নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। তার মানে যেটারে আমরা ইংরেজিতে বলে থাকি এক্সপোর্ট। এক্সপোর্ট মানে বুঝতেই পাচ্ছেন, এক্সপোর্ট মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা। আমরা এক্সপোর্ট করলাম, তার মানে হচ্ছে এই সফটওয়্যারটার ভাষায় এক্সপোর্ট গার্মেন্টস অর্থ এই গার্মেন্টসটা তৈরি করার জন্য যে প্যাটার্নটা আমি তৈরি করেছি সেটা এখন এই সফটওয়্যারটা থেকে, মডারাইজ সফটওয়্যারটা থেকে ডাইমিনিউ সফটওয়্যারে নিব, কীভাবে মার্কার জেনারেট করতে হয় সেটা দিয়ে নিব। এর জন্যই আমি কি করছি, এক্সপোর্ট করেছি। দেখেন এই যে এখন এটা এক্সপোর্ট মানে পরবর্তী সফটওয়্যারটাতে নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। এক্সপোর্ট হওয়ার পরে আমরা সেভ করে তো নিয়েছি, এখন আমরা এটারে মিনিমাইজ করব। এই সফটওয়্যারটা মিনিমাইজ করার পরে এখন দুইটা জিনিস আছে এখানে এই মার্কারটা জেনারেট করার জন্য, সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আমি দুইটা সফটওয়্যার এনে রেখেছি। একটা হচ্ছে মার্কার ম্যানেজার, এটা হচ্ছে মার্কার ম্যানেজার,
এই সফটওয়্যারটার ডিটেলস লেখা আছে, দেখেন এই যে উপর দিয়ে লেখা আছে মার্কার ম্যানেজার V6R1। আর এটা হচ্ছে আমি যদি ডিটেলস আমি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে মার্কার মেকিং V6R1। এটা হচ্ছে লেখা ভার্সন 7-এ এটা পাবেন, 8-এও পাবেন, বাট 7-এর আগের যে ভার্সনগুলো আছে ওইটার মধ্যে কিন্তু আবার এই জিনিসটা লেখা নাই। ওটার মধ্যে ডাইরেক্ট লেখা আছে ডায়মিনো। ওটার মার্কার জেনারেট করার সিস্টেমটা একটু আলাদা, আর এই V6R1-এ R1 R2 এটার মার্কার তৈরি করার সিস্টেমটা একটু আলাদা। আপনাকে এটাতে মার্কার করতে হলে আপডেট ভার্সনটাতে যদি মার্কার করতে হয় তাহলে আপনাকে যেতে হবে মার্কার ম্যানেজারে। এটা হচ্ছে আমাদের মার্কার ম্যানেজার। মার্কার ম্যানেজারে কিছু অপশন আছে, সেই কাজটা করে এসে আমাকে মার্কারের যে সফটওয়্যারটা এই যে এটাতে ওপেন করে আমাকে এখান থেকে আবার এক্সপ্রেস পাথ আছে, দেখেন এখানে শুধু ওপেন আছে, মার্কার ক্রিয়েট করার জন্য নিউ অনেক কিছু থাকে, সেটা নাই। তো আমি আপনাদের ভার্সন 5-এর যে V5R3 অপশনটা রয়েছে সেটা নিয়ে আরেকটা ভিডিও দিব মার্কারের উপরে। তো আজকে আমি আপনাদের মার্কারের উপরে হয়তো 2-3টে ভিডিও হবে, সেটা আমি পার্ট টু পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মার্কার ম্যানেজারে। এখন আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। মার্কার ম্যানেজারের কাজটা কি সেটা দেখা। এখন মার্কার ম্যানেজারে এই যে আমি ক্লিক করার পরে এরকম ওপেন হয়ে গেছে। প্রথমে লেখা আছে দেখেন এখানে কনস্ট্রেন্ট, মার্কার শিট, অটো লিস্ট, এটা অনেকগুলো অপশন রয়েছে। আবার এই পাশে দেখেন আরও কিছু অপশন রয়েছে, একটা ফোল্ডারের মতো আছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে মার্কার ম্যানেজারের বিষয়টা হচ্ছে মার্কার ম্যানেজারের ভিতরেও মার্কার করা যায়, মার্কারের অনেকগুলা জিনিস এখানে দেখা যায়, যেটা আমি আপনাদের সাথে পার্ট টু পার্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখন সিম্পলি যেটা না করলেই না হবে, যতটুকু আপনার একদম বেসিক হলেই আপনি পারবেন সেই জিনিসটা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। তো এই সফটওয়্যারটা হচ্ছে আমাকে যেটা করতে হবে, মার্কার মেকিং ম্যানেজার যেটা, এইটার উপরে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই দেখেন এখানে লেখা আসছে ডায়মিনো V6R1, মানে ডায়মিনো আগের যে ভার্সনটা ওটাতে ডাইরেক্ট লেখা থাকলো ডায়মিনো, আর এখন আপডেট ভার্সনগুলোর মধ্যে তারা দুইটি অপশন নিয়ে আসছে সেপারেটলি, একটা হচ্ছে মার্কার ম্যানেজার আর একটা মার্কার মেকিং সফটওয়্যার। এই মার্কার ম্যানেজারে এরকম ইন্টারফেস আসার পরে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, আগে আমরা যে ভেরিয়েন্ট প্যাটার্নের ভিতরে যে ভেরিয়েন্ট চেক করে আসছি, সেই এখানে অ্যাক্সেস পাথ যে দেখা আসছি, এখানেও সেম সিস্টেমে আপনাকে অ্যাক্সেস পাথ দেখাইতে হবে। এর জন্য আপনাকে যেতে হবে প্রথমে এই দেখেন এই যে ফোল্ডারের মতো যে একটা অপশন ডান পাশে উপরে 1 2 3 4 5, মানে ডান দিক থেকে পিছন দিকে 5 নম্বর অপশনটাতে আপনাকে অ্যাক্সেস পাথে ক্লিক করতে হবে। ক্লিক করলে আরেকটা ইন্টারফেস আসবে অ্যাক্সেস পাথের। এটাতে অনেক সময় এই টিক চিহ্নটা দেওয়া থাকে, অনেক সময় টিক চিহ্নটা দেওয়া থাকে না। এই টিক চিহ্নটা যদি দেওয়া থাকে এটার সুবিধা আর টিক চিহ্ন না দেওয়ার সুবিধা দুটোই আমি আপনাদের এখন আলোচনা করব। টিক চিহ্নটা যদি দেওয়া থাকে তাহলে দেখুন অটোমেটিক সবগুলো ঘর হাইট হয়ে গিয়েছে। তখন আমি এই যে প্রথম ঘরটা দেখেন মার্কার্স, এটার প্রথমের যে 3 ডট আছে এই ডটের এই অপশনটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার এই প্যাটার্নটা কোন জায়গায় আছে ওই অপশনটাতে নিয়ে যাবে, মানে হচ্ছে দিস পিসিতে নিয়ে যাবে। পিসিতে ক্লিক করলাম, এখন আমার এই দেখেন ডি টাইপের ভিতরে আছে সেই মার্কারটা, এই কোর্সের ভিতরে আছে প্যাটার্নটা, এই যে এটার ভিতরে প্যাটার্ন আছে। আমি এটারে এই ফোল্ডারটা দেখে ওকে করে দিলাম, দেখেন অটোমেটিক এখানে নিচে চলে আসছে এই যে NH342834, এটা অটোমেটিক সব কটা ঘরে চলে আসছে। আর এটা পরে আমরা কি করব, অ্যাপ্লাই অথবা সেভ এস যেটাই দিতে পারি, অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করে দিব। এটা আমরা অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করে দিতে পারি, তাহলে আমাদের অ্যাক্সেস পাথ দেখানো হয়ে গেল। এরপরে কনস্ট্যান্ট যেটা দেওয়া আছে এইটাতে ক্লিক করব। করার পরে এখানেও কিছু অপশন আছে, এটার কাজ তো আমরা কনস্ট্যান্টটা তো কাজ তো এখন এটা হাইড করা আছে, এটাতে যাব না।
এখানেও কাজ করা যায়। এখানে যেমন এই যে এটার ভিতরে দেখেন কিছু লেখা আছে এন্টায়ার ফেব্রিক, আপনি ফেব্রিকের কালার কি লিখবেন, এন্টায়ার ফেব্রিক এখানে শেল লিখতে পারেন, এখানে পকেটিং লিখতে পারেন, বিভিন্ন কিছু আপনি লিখতে পারেন। তো এটা না দিলেও সমস্যা নেই, আপনি মার্কারে চলে যাবেন ডাইরেক্টলি। এই মার্কারে যাওয়ার পরে দেখেন আরেকটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসছে, এই যে নেম, কোড, কমেন্টস, রিকোয়ারমেন্ট, এফিসিয়েন্সি, ইম্পর্টেন্স, এরপর অর্ডার রিয়েলাইজেশন, এটা অনেকগুলো অপশন রয়েছে। V5R3 যে মার্কার অপশনগুলো সেটার ভিতরে করে আসছি। আর এটাতে আমরা এখন করব, এটাতে করতে হলে আমাকে কি করতে হবে, এই যে আমার মার্কার এই অ্যাক্সেস পাথ আমি দেখালাম, এরপরে মার্কারে গেলাম, যাওয়ার পরে এখন আমি আসব কোথায় দেখেন, নিচের দিকে দেখেন এখানে লেখা আছে এই যে অ্যাড ভেরিয়েন্ট, মানে ছোট্ট এই যে একটা শার্টের ছোট্ট একটা কর্নার মতো দেখা যায়, এটাতে অ্যাড ভেরিয়েন্ট। এর আগে আপনাকে যেটা করে নিতে হবে সেটা হলে দেখেন নেম, আমি মার্কারটা কি মার্কার করব, স্টাইল নাম্বার দিতে পারি NH283428 দিলাম, তারপর শেল দিলাম। যদি এখানে আপনি আর একটু লিখতে চান টোটাল কত পিসের মার্কার করবেন, ধরেন 12 পিসের মার্কার এখানে আমি করব, লিখে রাখলাম। এই কমেন্টসের ঘরে আপনি অনেক কিছু লিখতে পারেন, রেশিও লিখতে পারেন, কোন কোন সাইজের মার্কারগুলো করবেন সেটা আপনি লিখতে পারেন, ফেব্রিক উইথ কত দিবেন। এরপরে রিকোয়ারমেন্ট এফিসিয়েন্সির ঘরে আমরা ধরেন এখানে 99% এফিসিয়েন্সি দিলাম, ইম্পর্টেন্স এটা যা আছে এইভাবেই থাক, অর্ডার এটাও থাক, সমস্যা নাই। আমি ফেব্রিক উইথ যদি আপনি 56 দিতে পারেন, 58 দিতে পারেন। দেওয়ার পরে অবশ্যই আপনাকে এই যে আমি 56 দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে এই ইঞ্চির অপশনটা, ইঞ্চির চিহ্নটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখেন মার্কার লেন্থ এখানে ম্যাক্সিমাম লেন্থ দেওয়া আছে 100 ইয়ার্স। 100 ইয়ার্স দ্যাটস এনাফ, অনেক বড়, এত বড় টেবিল আমাদের মার্কার করার জন্য থাকে না। এখানে ফেব্রিক কোড আর ফেব্রিক টাইপ, আমরা এই ফেব্রিক কোডে আপনার কিছু দিতে হবে না, আপনার ফেব্রিক টাইপের ঘরটাতে যেটা করব আমরা যে ভেরিয়েন্ট করেছি সেই ভেরিয়েন্টের এখানে যে ভেরিয়েন্টের ঘরে যে ইগুলা দিয়েছি, এই যে কোডগুলা দিয়েছি দেখেন, শেলের জন্য এস দিয়েছি, এরপরে ফিনিশের জন্য এফ দিয়েছি, পকেটিংয়ের জন্য পি দিয়েছি, এইটা এই জায়গাতে লাগবে আমাদের, এই ঘরটাতে দিতে হবে। তাহলে এই ঘরটাতে আপনি দেখেন এখানে অটোমেটিকও পাবেন, কিন্তু এখানে দেখাচ্ছে না। এখানে অটোমেটিক পাইতে হলে আমাকে যেটা করতে হবে, আগে এই ভেরিয়েন্টের ঘরে এই যে মডেলের এই ছোট্ট একটা যে ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, যে অ্যাড ভেরিয়েন্ট, ছোট্ট একটা যে টি শার্টের মতো ছোট্ট একটা আইকন দেখাচ্ছে, আইকনটার উপরে ক্লিক করলে এরকম আর একটা ইন্টারফেস, একটা ডায়লগ বক্সে নিয়ে আসবে। নিয়ে আসার পরে দেখেন উপরেরটা হচ্ছে মডেল, নিচেরটা হচ্ছে ভেরিয়েন্ট। এখন এই ভেরিয়েন্টের উপরে ক্লিক করে দেখেন এই যে এই টিক চিহ্ন, এখানেও আর একটা বিষয় আছে, এই যে টিক চিহ্ন, আর টিক চিহ্নের উপরে ক্লিক করলে সবকটা ঘরে সিলেক্ট হয়। আমি একসাথে সবকটা ঘর এই যে টিক চিহ্নতে ক্লিক করে সিলেক্ট হওয়ার পরে অ্যাড দিলেই আমার সবকটা অপশন এখানে চলে আসছে। কয়টা সাইজ, এক্সএস, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL, তার মানে 7টা সাইজ অলরেডি এখানে চলে আসছে। আর আমি যদি একটা একটা করে সাইজ নিয়ে আসি সেটাও আমি নিয়ে আসতে পারবো। দেখেন এই পাশের ইরেজার দিয়ে আমি মুছে দিলাম, আবার এটাতে ক্লিক করলাম, করার পরে আমার ধরেন আমার একটা একটা দরকার, স্মল নিলাম, মিডিয়াম, এক্সএস নিলাম, মিডিয়াম নিলাম, 2XL দরকার, আর বাকিগুলো দরকার নেই। তাহলে আমি আবার অ্যাড দিলে ওই 3টে সাইজই চলে আসবে। আমার এখানে হচ্ছে যে কটা সাইজ আমার দরকার ওই কটা সাইজ নিয়েই আমি এখানে আসতে পারবো। এখানে আসার পরে আমার দেখবেন ভেরিয়েন্টের ঘরটাতে এটা চলে আসার পরে এই জায়গাতে অটোমেটিক আমার ওই যে ভেরিয়েন্টের ঘরের ভিতরে যে ইটা দিয়েছিলাম, ফেব্রিক টাইপটা দিয়েছিলাম, স্মলের শেলের ক্ষেত্রে এস, পকেটিংয়ের ক্ষেত্রে পি, আর ফিনিশের ক্ষেত্রে এফ, সেটা চলে আসছে। তাহলে আমি যদি শেলের মার্কার করি তাহলে এই কোডটা এখানে আমি এস এটা দেখায় দিলাম, তাহলে অটোমেটিক এটা শেল হয়ে গেল। আর আমি যেহেতু সব সাইজই মার্কার করতে চাই তাহলে আমি এই ইরেজারে দেখেন ইরেজ মার্কার কম্পোজিশন, এই সাইজগুলো উঠায় দিতে হলে আমি এখান থেকে উঠায় দিতে পারবো, অথবা এই যে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে এই যে ডিলেট অপশন আসছে, আমি একটা একটা করেও ডিলেট করে দিতে পারবো, এইভাবেও দিতে পারবো। তারপরে সব কটা সাইজ আমার দরকার, আমি সেক্ষেত্রে সব কটা সাইজই নিয়ে নিলাম। সব কটা সাইজ ধরেন 7টা সাইজ আছে, এক্সএস, স্মল, মিডিয়াম, লার্জ, সবগুলা যদি আমি এক করে দিই, অথবা 7
এটাতে 2 দিলাম, রেশিও কোয়ান্টিটির ঘরটাতে এটা হচ্ছে রেশিও 2, এটাতে 2 দিলাম, এটাতে 3 দিলাম, এরকম রেশিও থাকতে পারে। সেক্ষেত্রে এখন কত হলো 7, 8, 9, 10, 11, আর আমি ধরেন এক্সেলে 2 দিলাম 12। তার মানে এখানে 12টা হয়ে গেছে, 12টা সাইজ আমার অলরেডি হয়ে গেছে। তাহলে কয় পিস হচ্ছে? 12 পিস। তাহলে রেশিওর ঘর, এই রেশিওটা আমার চেনার জন্য, সহজে বোঝার জন্য এখানে লিখে রাখবো এক্সেস স্ল্যাশ এক্সেসের 2টে রেশিও, স্মলের আমি এখানে লিখি 2টে রেশিও, তারপরে মিডিয়ামের আমি দিব হচ্ছে এখানে 3টে রেশিও, যেহেতু লিখেছি এই যে 3টে দিব। তারপরে কমা দিয়ে আমি লিখবো হচ্ছে লার্জের 1টা রেশিও দিলাম। তারপরে ধরুন হচ্ছে এক্সেলের আমি দিব হচ্ছে 2টে রেশিও। তারপরে 2 এক্সেল, ডাবল এক্সেলের ধরেন আমার হচ্ছে 1টা রেশিও দরকার, আর হচ্ছে 3 এক্সএল এখানে দরকার আমার 1টা রেশিও। তাহলে টোটাল আমার রেশিও হচ্ছে কত? 12 পিস। টোটাল 12 পিস আমি এখানে লিখে দিলাম। এখানে আপনি ইচ্ছা করলে আরও কিছু লিখতে পারেন, পিও শিট থাকলে পিও শিট, আপনার ইচ্ছা মতো যা মন চায় আপনি এখানে লিখতে পারেন। মার্কারটা জেনারেট করব যাতে আমি র্যান্ডমলি মার্কার, ডেনিমের মার্কার করতে পারি অথবা ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে করতে পারি। সেক্ষেত্রে এখানে যদি আমি র্যান্ডমলি মার্কার করি অথবা অল গার্মেন্টস ওয়ান ওয়ে করি, এই ডিরেকশনের ঘরটাতে কিছু কাজ থাকে, সেটা আপনাকে করতে হবে। আমি যদি ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে অথবা অল গার্মেন্টস ওয়ান ওয়ে করি, সেটা আমি একটা র্যান্ডম মার্কার করব। এর জন্য আমি এখানে সবকটা এই ঘরটা এইভাবে রাখলাম, সমস্যা নাই। আর এর জন্য এখানে যেহেতু ফেব্রিক টাইপ শেলের মার্কার করলাম, অটোমেটিক দেখেন এটাতে এই 2টে অপশন এখানে হাইট ছিল, এখানে চলে আসছে। আর এটা যদি কোনোটা হাইট থাকে তাহলে এই যে কনস্ট্যান্টের এই ঘরটাতে আপনি ক্লিক করলে অটোমেটিক এখানে এটা জেনারেটে চলে আসবে। এখন আমি কি করব? এটা এই জেনারেট, এই পাশেরটা জেনারেট মার্কার, এই ডান পাশের যে ছোট আইকনটা রয়েছে এটাতে ক্লিক করব। দেখেন অটোমেটিক আমার এটা মার্কারটা জেনারেট হয়ে গিয়েছে। আর এরপরে যদি আমি পকেটিং মার্কার করি তাহলে এই জায়গায় পি দিলাম, আর এখানে এই শেলের জায়গায় যদি আমি পকেটিং লিখে দিই, আপনার চেনার জন্য আপনার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবে এখানে লিখে দিবেন। দেখেন আমি পকেটিং করলাম, পকেটিংয়ের উইথ যদি সাধারণত কম হয়ে থাকে 41 ইঞ্চি উইথ দিলাম, দেওয়ার পর আমি এখানে দিয়েছি, আবার এটাতে ক্লিক করলাম। দেখেন 2টা মার্কার আমার অলরেডি জেনারেট হয়ে গিয়েছে। এখন আমি এটারে যদি ক্রস করে দিই, আর ওই অপশনটার ভিতরে মার্কার ম্যানেজারের দিয়ে কাজ করার পরে এখন আমি দেখেন ওই ফোল্ডারটার ভিতরে আমি যা দেখব যে আমার মার্কার 2টে জেনারেট হয়েছে কিনা। দেখেন এই যে 2টা অপশন অলরেডি এখানে চলে আসছে, এই যে পকেটিং, এই যে শেল। তার মানে এইটা কালারটা যদি আমার এই মার্কারের এটার মতো হয়ে যায় তাহলে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ, এটা মার্কারটা জেনারেট হয়ে গিয়েছে, মার্কারটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, কিভাবে মার্কার ম্যানেজারের ভিতরে মার্কারটা ক্রিয়েট করতে হয়, প্রাথমিক কী অবস্থায় কাজ করতে হয়, সেটা আমি আপনাকে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য চেষ্টা করব কিভাবে মার্কারটা তৈরি করতে হয়, সেটা আমি নেক্সট পার্টটাতে আলোচনা করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান। নিজে দেখবেন, অবশ্যই অন্যকে দেখারও সুযোগ করে দেবেন। এই ট্রেডটাতে আসেন, এই সেক্টরটাতে আসেন, সবাই দক্ষ হন। দক্ষ জনশক্তির আমাদের দেশে প্রচুর প্রয়োজন আছে। তো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।